মানুষের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে সেবাশ্রয় 2 কর্মসূচি নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিষ্ণুপুর 2 ব্লকের বিদ্যানগর মাল্টিপারপাস স্কুল মাঠে সেবাশ্রয় 2 শিবির পরিদর্শনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 12 লক্ষ মানুষের যে নাগরিক তাদেরকে যে স্বাস্থ্য পরিষেবা সেটা দিয়েছেন তিনি সেবাশ্রয় 1-এর মধ্যে দিয়ে। এবার সেই সাফল্যের পর এবারে শুরু হয়েছে সেবাশ্রয় 2। সোমবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এই যে শিবির, সেই শিবিরটা বিষ্ণুপুরের 2 নম্বর ব্লকের যে শিবির, সেই শিবিরে তিনি এসেছিলেন, এসে পরিদর্শন করে গেছেন কীভাবে চলছে। তবে এই মুহূর্তে আমি রয়েছি সেখানে, সেই শিবিরের মধ্যে আমরা দেখছি এখানে অনেক এসছেন যারা ডাক্তার দেখাতে। কী ধরনের পরিষেবা পাচ্ছেন জিজ্ঞেস করবো। কেমন পরিষেবা পাচ্ছেন? খুব সুন্দর পরিষেবা পাচ্ছি। কি কি চিকিৎসা হচ্ছে? সব রকম চিকিৎসা হচ্ছে, যে যেভাবে আসছে সেইভাবেই সব চিকিৎসা হচ্ছে। কি কি দিচ্ছে? এবার চশমা বা কিছু? হ্যাঁ, যার যেটা প্রয়োজন সেটাই দিচ্ছে। হ্যাঁ, যার যেটা প্রয়োজন A to Z সবই পাচ্ছে সবাই। আপনি কি ঠিক চিকিৎসা করাচ্ছেন, দেখাচ্ছেন? হ্যাঁ, এখন দেখাইনি, এবার দেখাবো। দেখাতে এসেছে। দেখাতেই এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। সেবাশ্রয় হচ্ছে একটা অত্যাধুনিক এবং ঐতিহাসিক একটা এটা কি বলবো প্রচেষ্টা আমার এমপি সাহেব যেভাবে আজকে প্রথম দফায় একটা সেবাশ্রয় করেছিলেন, মানুষ প্রচুর চিকিৎসা নিয়ে গিয়েছে এখান থেকে। এতটাই চিকিৎসা পেয়েছেন, মানুষ উপলব্ধ করেছেন যে এখানে আজ এমপি সাহেব আছেন বলে আজকে এই ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা অঞ্চলে, বুথে, পাড়ায় প্রত্যেক মানুষ এসে কিন্তু এখান থেকে পরিষেবা নিয়ে গেছে। এটা বিশ্ব রেকর্ড। সেই বিশ্ব রেকর্ডকে আজকে আবার সেবাশ্রয় 2 আমাদের এটা শুরু হলো। এখান থেকে আবার মানুষ আমাদের এখান থেকে এই পরিষেবা নিচ্ছে। মানুষ অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। মানুষ দোয়া আশীর্বাদ আমার এমপি সাহেবকে করে যাচ্ছেন। আপনি বলছেন সত্যি খুব ভালো পরিষেবা, কিন্তু বিরোধীরা তো আপনাদেরকে নিশানা করতে চাচ্ছেন না। তারা বলছে কার্যত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, শুভেন্দু অধিকারী বলছেন সেজন্যই আপনি এটা করতে হচ্ছে সেবাশ্রয়। বিরোধীরা সবসময় বিরোধী কথাই বলবে। তারা যখন থাকবে না ক্ষমতায়, তারা সবসময় বিরোধী কথাই বলবে। আজকে সাধারণ মানুষ, আজকে তাদের স্বাস্থ্যসাথীর কার্ড হয়েছে। আজকে পিজির যা অবস্থা ছিল সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে সরকার, মামাটি মানুষের সরকার নিয়েছেন, যেভাবে তিনি এই পিজি হসপিটাল কেন শুধু সারা বাংলার বেড বাড়িয়েছেন, যেভাবে পরিষেবা দিয়েছেন মানুষের জন্য, তিনি কোনো মানুষের যদি অসুস্থ হয়ে গেছেন, খবর পেয়েছেন, সঙ্গে সঙ্গে পিজিতে চলে গিয়েছেন। এই যে পরিষেবাটা কোথাও পাবে না, এটা কোনো রাজ্যে হয় না, সেই জায়গায় কিন্তু আমাদের রাজ্যে এই পরিষেবাটা মানুষ পেয়ে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বারুইপুর থেকে যে 31 ভাঙর তো হাতছাড়া, কি হবে? আমাদের সবসময় 31-এ থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে, কেন হবে না, ভাঙড়ও হবে। হ্যাঁ, মামাটি মানুষের সরকার, মামাটি মানুষ সেখানে ভোট দেয়, তাই মামাটি মানুষকেই আজকে লক্ষ্য রেখেই আজকে এই বাংলার রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন। আবার তিনি মুখ্যমন্ত্রী পুনরায় আবার হবেন। আমি দেখতে এসেছি সমস্ত রকমের। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় 2 এবছর আমাদের সাতগাছিয়া বিধানসভা 2রা জানুয়ারি থেকে শুরু হয়েছে, আজকে 5 তারিখ। তো এখানে সমস্ত দেখেছেন কি কি ডিপার্টমেন্টের ডাক্তার আছে। এছাড়া এখানে যেগুলো চিকিৎসা হচ্ছে না সেগুলো রেফার করা হচ্ছে নামি দামি হসপিটাল, সরকারি বেসরকারি সমস্ত জায়গায় চিকিৎসার ব্যবস্থা। আপনারা নিশ্চয়ই দেখেছেন একটু আগে সমস্ত পেশেন্ট যারা আছে, ক্রিটিক্যাল পেশেন্টদের সাথে কথা বললেন, তাদের সব চিকিৎসার দায়িত্বও তিনি নিলেন। সমস্ত রকম চিকিৎসার এখানে ব্যবস্থা আছে, যেগুলো এখানে হবে না সেগুলো রেফার করা হচ্ছে। সেবাশ্রয় 2 শিবিরের মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তবে এখানে শুধুমাত্র দেখুন ইসিজি, দাঁত, চোখ এবং ইসিজিও পর্যন্ত করা হচ্ছে। এই মুহূর্তে ইসিজির লাইনে দাঁড়িয়ে রয়েছেন অনেকে, আমরা তাদের সাথে কথা বলবো। এখানে আপনারা এসেছেন, ভালো। আমার হাজবেন্ডের ইসিজি হবে। হ্যাঁ, না আমি এই প্রথম এসেছি। আমি এই প্রথম দেখাচ্ছি। একদম। তবে এই যে সেবাশ্রয় যে শিবির, এখানে কিন্তু যে সাধারণ মানুষ যারা আসছেন দেখাতে, তারা কিন্তু প্রায় সবাই বলছেন তারা এখানে যে চিকিৎসা পরিষেবা পান তাতে কিন্তু তারা অনেকটাই খুশি। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।